সবকিছু শেষ, কিন্তু জীবনটা নয়। মারা যাননি সিরিয়ার গদিচ্যুত প্রেসিডেন্ট। রবিবার সশস্ত্র গোষ্ঠী দামাস্কাস দখলের পর থেকেই খোঁজ মিলছিল না প্রেসিডেন্ট বাশার আল আসাদের। প্রথমে জল্পনা শোনা গিয়েছিল যে বিপদ বুঝে তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। তার বিমান র্যাডার থেকে উধাও হয়ে যেতেই নতুন জল্পনা শোনা যায় যে পালাতে গিয়েই সম্ভবত মৃত্যু হয়েছে আসাদের। কিন্তু না, বেঁচে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট। কোথায় তিনি? গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা যেমন বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন, তেমনি সশস্ত্র বাহিনীর বন্দুকের আওয়াজ পেয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও। তিনি ও তার পরিবার আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। গতকালই তাদের বিমান মস্কোয় অবতরণ করেছে বলে জানা গিয়েছে। রাশিয়া স্টেট মিডিয়ার তরফে জানানো হয়েছে, ইসলামিক বিদ্রোহীরা সিরিয়ার দখল নেওয়ার পরই আসাদ ও তার পরিবার মস্কো এসেছেন। মানবিকতার ভিত্তিতে রুশ প্রশাসন তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি রাশিয়ায় বিলাসবহুল এক সম্পত্তি কিনেছিলেন আসাদ। তবে দেশ থেকে কার্যত বিতাড়িত হওয়ার পর তিনি সপরিবারে সেখানেই আশ্রয় নিয়েছেন কিনা তা জানা নেই। প্রসঙ্গত, রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে যখন দখল নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী, সে সময় উড়ে যায় একটি প্রাইভেট বিমান। জল্পনা শুরু হয় যে দেশ ছেড়ে পালাচ্ছেন প্রেসিডেন্ট আসাদ। কিন্তু সিরিয়ার উপকূলের দিকে গিয়েও হঠাৎ ইউ টার্ন নেয় বিমানটি। বিপরীত দিকে কয়েক মিনিট ওড়ার পরই রেডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছিল না সিরিয়ার প্রেসিডেন্টকে। নানা তত্ত্ব উঠে আসতে থাকে যে হয়তো বিমান দুর্ঘটনা হয়েছে বা সশস্ত্র বাহিনী গুলি করে বিমানটিকে নামিয়েছে। বাশার আল আসাদ আদৌ বেঁচে আছেন নাকি তা নিয়েও জল্পনা শুরু হয়। তবে রাশিয়ায় আশ্রয় নেওয়ার খবরে বোঝা গেল ইচ্ছাকৃতভাবেই বিমানের ট্রান্সপন্ডার অফ করে রাখা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।